গাজা উপত্যকায় দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে যুদ্ধবিরতি ফিলিস্তিনি সাধারণ মানুষের মন কিছুটা স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে প্রশ্ন রয়ে গেছে এই শান্তির সুযোগে কি অবশেষে সেখানে পৌঁছাতে পারবে প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা। গত কয়েক মাসের টানা হামলায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, হাসপাতালগুলো ভেঙে পড়েছে, খাদ্য পানি চিকিৎসা সামগ্রী তীব্র সংকটে পড়েছে পুরো অঞ্চল। জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বহুবার ত্রাণ পাঠানোর চেষ্টা করলেও সীমান্তে বাধার কারণে অনেকাংশে পৌঁছতে পারেনি। এখন যুদ্ধবিরতির পর অনেকে আশা করছেন হয়তো এবার খুলে যাবে গাজার দরজা, বেঁচে যাওয়া মানুষগুলো পাবে অন্তত বাঁচার ন্যূনতম সহায়তা। তবে বাস্তবতা এখনও আশানুরূপ নয়। রাফা সীমান্তের পথে কয়েকজন ত্রাণবাহী ট্রাক সারিবদ্ধ অবস্থায় অপেক্ষা করছে, কিন্তু প্রশাসনিক জটিলতা ও ইসরায়েলি নিরাপত্তা তল্লাশির কারণে এগুলোর প্রবেশ প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলছে। আন্তর্জাতিক রেড ক্রস ও জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলেও ত্রাণ পৌঁছানোর জন্য প্রয়োজন নিরাপদ ও অবাধ পথ, যা এখনও নিশ্চিত করা হয়নি। তাছাড়া গাজার অভ্যন্তরে ধ্বংসপ্রাপ্ত রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ত্রাণ কার্যক্রমকে আরও জটিল করে তুলছে। হাজারো মানুষ এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে, যাতে হাতে নেই খাবার, পানযোগ্য পানি কিংবা চিকিৎসা সামগ্রী। তবুও তারা আশায় বুক বেঁধেছেন যুদ্ধবিরতির পর হয়তো একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশ ইতিমধ্যে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যে তারা আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে দ্রুত গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়। ছোট ছোট শিশুরা এখনো ধ্বংসবাস ঘেঁষে তাদের হারানো খেলনা খুঁজছে, মায়েরা সন্তানের জন্য একমুঠো খাবার আশায় ত্রাণ কেন্দ্রের দিকে তাকিয়ে আছে। স্থানীয়দের বক্তব্য, যুদ্ধবিরতি মানে কেবল গুলি বন্ধ করা নয়, এর মানে হওয়া উচিত জীবন ব্যবস্থায় স্বাভাবিকতা ফিরে পাওয়া, কিন্তু সেই বাস্তবতা এখন অনেক দূরে। গাজায় বর্তমান পরিস্থিতি যেন আশার আলো ও অনিশ্চয়তার মাঝে দোদুল্যমান। যুদ্ধবিরতি সাময়িক শান্তি এনেছে বটে, কিন্তু এই সুযোগে ত্রাণ পৌঁছানো না যায় তাহলে সেটি মানবিক বিপর্যয়ের নতুন অধ্যায় হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক মহলের দায়িত্ব এই নিশ্চয়তা দেওয়া যে যুদ্ধবিরতির বাস্তব সুফল যেন পৌঁছায় ক্ষুধার্ত ও আহত গাজার প্রতিটি মানুষের কাছে। যুদ্ধবিরতি শুধু কাগজ নয়, বাস্তব জীবনে শান্তির প্রতিফলন ঘটাতে হবে। গাজার শিশুরা যেন আর বোমের শব্দে ঘুম না ভেঙে জেগে ওঠে, বরং নতুন দিনের সূর্যের আলোর দিকে পুনরুজ্জীবনের স্বপ্ন।